আসসালামু আলাইকুম। অবশেষে ব্রাজিলের জয়লাভ। অভিনন্দন প্রিয় দল ব্রাজিলকে। আজকের ম্যাচ বিষয়ে যদি একটু বলি, প্রথমে আমি আসি জাপানের বিষয়ে। জাপান প্রথম দিকে ভালো করছিল, তারা পাল্টা আক্রমণ ছিল, যার ফলে তারা প্রথমে একটা গোলও পেয়েছিল, কিন্তু পরবর্তীতে গোল দেওয়ার পরে বেশি ডিফেন্সিভ হয়ে যায়। পরবর্তীতে ব্রাজিল তারা আক্রমণ করতে থাকে এবং স্কিল সম্পূর্ণ ফুটবল খেলে যাচ্ছিল এবং অবশেষে তারা গোল পায় এবং গোল পাওয়ার পরে আবারও আক্রমণ চলমান থাকে। রাফিনহোকে আজকে আমরা মিস করছি, কারণ এক সাইড দিয়ে আজকে শুধু বিনিয়াস আক্রমণ করে গেছে, কিন্তু রাফিনহোর সাইডটাতে আমরা বেশি আক্রমণ পাই নাই। তারপর যাই হোক, শেষ দিকে এসে মার্টিনেলিকে নামানো এবং মার্টিনেলি গোল করলো, এটা ভালো লাগলো আর কি। তবে নেইমারকে না নামানো একটা বুদ্ধিমানের কাজ, আমি কোচের জন্য বলবো, কারণ কোচ দেখছে নেইমার সম্পূর্ণ ফিট না, তো সেক্ষেত্রে তাকে না নামিয়ে মার্টিনেলি নামাইছে, এনরিককে নামাইছে, লাস্টে ডানিলোকে নামাইছে। তো এগুলো ভালো লাগছে। তো তবে আমাদের কিছু খারাপ হয়েছে, দুইটা কার্ড খেতে হয়েছে আমাদের, হলুদ কার্ড, যা আমাদের পরবর্তী ম্যাচে হয়তো বা এটাকে বা আমাদের ম্যাচে প্রভাব ফেলবে। আর যদি আরেকটু বলতে চাই, আমাদের মিডফিল্ডার পাকুতাও ও একটু দেখলাম ইঞ্জুরি আছে, আশা করি ওর ইঞ্জুরি যদি বড় ধরনের না হয় তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। তো শুভকামনা, রাউন্ড অফ 60-তে আশা করি ব্রাজিল আরও ভালো করবে। আর আর্জেন্টিনা ফ্যানরা মুখে মুখে বললো ব্রাজিল জয়লাভ করুক, কিন্তু অনেকের স্ক্রিনশট আমার কাছে আছে, তারা আসলেই চাইছে যে ব্রাজিল হারুক। আসলে এটা খেলা, যদি ব্রাজিল আর্জেন্টিনা যদি বিশ্বকাপে না থাকে তাহলে খেলাটা জমজমাট হয় না। আমরা চাই আর্জেন্টিনা রাউন্ড অফ 60-তে আসুক এবং ব্রাজিলও রাউন্ড অফ 60 থেকে কোয়ার্টার ফাইনাল হয়ে সেমিফাইনালে যাক এবং আর্জেন্টিনাও সেমিফাইনালে যাক, দু দলের মুখোমুখি খেলা হোক, জমজমাট একটা ফুটবল বিশ্বকাপ আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।